জয়গুরু। আজ একটু নতুন স্বাদের কথা। আজকে আমি যদিও আমার প্রাইমারি অবজেক্ট হচ্ছে সত্যানুসরণ পাঠ করা এবং ব্যাখ্যা করা, তথাপি কখনো কখনো মনে মনে কোনো একটা ভাব আসে, সেই ভাব থেকে কিছু কথা বলতে ইচ্ছে করে। সেরকমই আজকের দিনটি, বলতে পারেন একটি প্রশ্ন নিয়ে আলোচনা। প্রশ্নটি হচ্ছে এই যে যারা আধ্যাত্মিক মানুষ, যারা স্পিরিচুয়াল পারসনস, যারা ধার্মিক মানুষ, তারা কি মূলত একজন ম্যাজিশিয়ান, একজন ম্যাজিশিয়ান, বা তারা কি সত্যি সত্যি কিছু ম্যাজিক ট্যাজিক জানেন, বা সেইগুলো তিনি অর্জন করতে পারেন এই ধর্মের পথে বা ইত্যাদি। এই প্রশ্নের বলতে পারেন উত্তর খোঁজার চেষ্টা করব। প্রথমেই বলি, এর উত্তর হচ্ছে একদিকে হ্যাঁ, একদিকে না। আপনারা শুনলে তো অবাক হয়ে যাচ্ছেন, এটা কি কথা? একটা প্রশ্নের উত্তর হ্যাঁও হয় নাও হয়, এটা কি কথা? তার মানে ইজ ইট ননসেন্স? নো। দেখবেন আলোচনার শেষে সম্ভবত দুটোই ঠিক কিনা বুঝতে পারবেন। প্রথমেই বলি যে না, তিনি কোনো ম্যাজিশিয়ান নন, এবং যারা সত্যিকারের আধ্যাত্মিক মানুষ তারা এই কথা অকপটে এটা তারা বলতে এতটুকু তাদের দ্বিধা হয় না। যেমন একদিনের ঘটনা আমি আপনাদের সামনে বলছি। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বসে আছেন ভক্ত পরিবৃত হয়ে। কত মানুষ সেখানে যায় জানেন? অভাব অভিযোগ এই করতেই তো বেশিরভাগ মানুষ যায়, সত্যি কথা বলতে। একটি মা গেছেন, তিনি ঠাকুরের দীক্ষিত মানুষ, তা তার একটি সমস্যা নিয়ে তিনি ঠাকুরকে বলছেন। সমস্যাটা কি? সমস্যা হচ্ছে, ঠাকুরকে তিনি বলছেন যে আমার ছেলের বউ, তার পেটে বাচ্চা আসে, 2-4 মাস পরে মারা যায়। তা আপনি আশীর্বাদ করুন ঠাকুর, যাতে ও সুস্থ সন্তানের জন্ম দিতে পারে। আপাত দৃষ্টিতে মনে হতে পারে এই মাটি তো খুব খারাপ কিছু বলেননি, কারণ মানুষ তো ধার্মিক মানুষের কাছে, আধ্যাত্মিক মানুষের কাছে আশীর্বাদ নিতেই যায়। তাই মাটিকে খুব খারাপ কথা বলেছেন? তো যাই হোক, আগে ঘটনাটা শুনুন। তো মাটি বলছেন, ঠাকুর আশীর্বাদ করুন যেন আমার বৌমা এবার সুস্থ সন্তান প্রসব করতে পারে। তখন এটি শুনে ঠাকুর বলছেন, ওই প্যারীকে দেখা। প্যারী হচ্ছে পুরো নাম হচ্ছে প্যারীমোহন নন্দী। তিনি আশ্রমের একজন প্রথিতযশা চিকিৎসক। তাকে দেখানোর কথা বলছেন ঠাকুর, সর্বসমক্ষেই বলছেন। একটা জিনিস মনে রাখবেন, যারা আধ্যাত্মিক, সত্যিকারের আধ্যাত্মিক পুরুষ, তারা হচ্ছেন ওপেন বুক। ওপেন বুক মানে বোঝেন? একদম খোলা বই। তাদের কোনো রহস্য নেই, তাদের কোনো আবৃত কিছু থাকে না, সব কিছু অনাবৃত তাদের। এভরিবডি ক্যান টেস্ট, এভরিবডি ক্যান সি, এভরিবডি ক্যান ভেরিফাই। তো ঠাকুর বলছেন ওই প্যারীকে দেখা, তো ডাক্তার দেখাতে বলছেন। তখন মাটির সঙ্গে সঙ্গে বলছেন, ভার্চুয়ালি সঙ্গে সঙ্গে, না না না, ডাক্তারের দরকার নেই ঠাকুর, আপনি আশীর্বাদ করে দিলেই হবে। তার মানে দেখুন। আচ্ছা, আমি আগে ঘটনাটা বলি। তখন ঠাকুর এইটি শুনে বলছেন, দেখ, আমি টুকটাক কিছু জানি না, আর এটা আমারই দুর্ভাগ্য যে তোরা এইসব আজগুবিতে বিশ্বাস করিস। যা করলে যা হয় তাই করা লাগে, ডাক্তার দেখা। আমি এসব কিছু জানি না, ভালো করে যা করতে হয় ডাক্তার ওষুধ খেয়ে যেভাবে এটা করলে হয় সেইভাবে কর। এই হচ্ছে ঠাকুর অনুকূলচন্দ্রের উত্তর। তিনি কখনোই বলেননি মাথায় হাত দিয়ে যে যা তোর বৌমাকে ডাক, তোর বৌমার মাথায় আমি হাত দিয়ে দিচ্ছি, এবার হয়তো ভালো সন্তানই প্রসব হবে। এরকম আশীর্বাদ যদি ঠাকুর দিতেন, এবং তা সত্ত্বেও যদি ওই বউটির বাচ্চা নাও হতো, তাতে ঠাকুরের কিছু এসে যেত না, বা ঠাকুরের সুখ্যাতি কিছু কমতো না। কিন্তু এই ধরনের, আমি মনে করি এই ধরনের নিম্নগামী চিন্তাভাবনা ঈশ্বর প্রতিম মানুষ
ঠাকুর অনুকূলচন্দ্র তার কখনোই নেই, থাকতে পারে না। তার কারণ এই ধরনের সোজা কথায় এই ধরনের ম্যাজিক দেখিয়ে যদি কারোর প্রতিষ্ঠা হয় তাহলে কিন্তু সে প্রতিষ্ঠা বড় ঘৃণ্য প্রতিষ্ঠা। তিনি সত্যিকারের আধ্যাত্মিক মানুষ নন। হয়তো আধ্যাত্মিক পথে যেতে যেতে তার কিছু সিদ্ধাই এসেছে, তার কিছু 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 অর্জন হয়েছে, কিন্তু সেগুলিকে সে যদি এই রকমের কাজে লাগায়, তার মানে নিজের আত্মপ্রতিষ্ঠার কাজে, তার মানে বুঝতে হবে সে কিন্তু সত্যরই পতিত হবে। সত্যিকারের আধ্যাত্মিক মানুষ কখনোই এ ধরনের নিম্নগামী কাজ করেন না। তথাকথিত আশীর্বাদ তারা দেন না। তাহলে কি আশীর্বাদ করেন না? করেন। কিভাবে করেন? যিনি ঠাকুর বলছেন আমার অনুশাসনবাদই হচ্ছে আমার আশীর্বাদ। মানে আমি যা বলেছি, যেভাবে চলতে বলেছি, যেভাবে জীবনকে যাপন করতে বলেছি সেইভাবে করো, সেটাই আমার আশীর্বাদ। আলাদা করে তোমার মাথায় হাত দিয়ে দেবো আর তুমি আশীর্বাদ ধন্য হয়ে যাবে, এটা হয় না। এইখানেই রয়েছে ফাঁকিবাজির জায়গা, এইখানেই রয়েছে বুজরুকির জায়গা, এইখানেই রয়েছে আজগুবিতে বিশ্বাসের জায়গা। কিন্তু দুঃখের হলেও এটা সত্য, এটা মর্মান্তিক সত্য যে বহু মানুষ আধ্যাত্মিক মানুষের কাছে যায়, ধার্মিক মানুষের কাছে যায় এই জাতীয় কিছু বুজরুকি, এই জাতীয় কিছু আজগুবি উপহার পেতে। যেরকম অনেকেই ঠাকুরের, যেমন একদিনের কথা বলছি, সেদিন রজনীকান্ত সেন, আপনারা জানেন অত্যন্ত নামকরা কবি, যিনি কান্ত কবি রূপে বেশি প্রসিদ্ধ, সেই কান্ত কবি একদিন গিয়েছিলেন ঠাকুরের আশ্রমে। সারাটা দিন সকাল থেকে রাত্রি অবধি ঠাকুরকে দেখেছিলেন এবং তিনি দেখছেন এবং দেখে গানটা লিখেছিলেন ঠাকুর রজনীকান্ত সেন, ওরা চাহিতে জানে না দয়াময়, চায়ে মানে বলছেন চাই ধন জন আরোগ্য বিজয়, এই জাতীয়, মানে ওরা চাহিতে জানে না দয়াময়, ঠাকুরকে উদ্দেশ্য করে লিখেছে। মানে গানটার এক্সাক্ট কথাটা বলতে পারছি না, মোটামুটি কথাগুলি এরকম। সুতরাং ব্যাপারটা কি, বেশিরভাগ মানুষ কী জন্য যায় ঠাকুরের কাছে? কিছু আর্ত হয়ে যায়, আর্তভক্ত হয়ে যায় ঠাকুরের কাছে। মানে আর্ত মানে দায়ে পড়ে গেছে, কিছু রোগ ভালো করতে গেছে, রোগ ভালো হচ্ছে না, ডাক্তারবাবু জবাব দিয়ে দিচ্ছে, চলো ঠাকুরের কাছে। শোনা যায় অনেক কিছু তিনি জানেন, বিশেষ করে ঠাকুর সম্পর্কে এই ধরনের অপপ্রচার অত্যন্ত বেশি ছিল। হ্যাঁ, এরকম লোকে বলতো, আরে বাবা ওর মা কামরূপ কামাখ্যা থেকে ওই নানা ধরনের বিদ্যা শিখে এসছে, নানা ধরনের বিদ্যার কথা বলে। হ্যাঁ, এই সমস্ত বিদ্যা ওর ছেলে কাজে লাগায়, এইভাবে ম্যাজিক করে, ওর ম্যাজিক টিকবে না। যেরকম ঠাকুর যখন ডাক্তারি করতেন তখন ভার্চুয়ালি প্রতিটি রোগী তিনি ভালো করতে পারতেন প্রায়, কারণ তার কাছে, কারণ তার অন্তর্দৃষ্টিই ছিল আলাদা এবং সেটা স্বাভাবিক। মানে তার জন্য কোনো অলৌকিক কাজ তিনি করেননি, সম্পূর্ণ লৌকিকভাবেই তিনি অত্যন্ত নিবিষ্টভাবে তিনি দেখার ফলে রোগ সারাতে পারতেন। কিন্তু অন্যান্য যারা ডাক্তারবাবু ছিলেন ওইসব জায়গাতে, তারা ঠাকুরের এই তথাকথিত পসার, এই প্রতিপত্তিকে সহ্য করতে পারতেন না। স্বাভাবিকভাবেই তারা বলতেন রোগীদেরকে, ও ভালো হচ্ছে, হয়তো কারো পেটে ব্যথা ভালো হয়েছে, বলে পেটে ব্যথা ভালো হয়েছে কীভাবে? যে ওর মা তো কামরূপ কামাখ্যা থেকে এসব বিদ্যা শিখে এসছে, ওইসব ঝাড়ফুঁক করে তোমাকে ভালো করেছে, ও রোগ আবার আরও ভয়ঙ্কর রূপে দেখা দেবে। কিন্তু যখন দেখা দিত না, ভালো হয়ে যেত, তখন কিন্তু এই ধরনের কথা বললে তারাই, রোগীরাই সেই সমস্ত ডাক্তারবাবুদের তেড়ে যেতেন, বলতেন চালাকি করার জায়গা পাননি। এই ঠাকুর কখনোই অলৌকিকতার আশ্রয় না, ইনফ্যাক্ট অলৌকিককে তিনি ঘৃণা করতেন। তিনি বলতেন তথাকথিত অলৌকিক বলে যা আমরা জানি, তার পিছনেও একটা বিজ্ঞান রয়েছে, there is a definite science behind। তো এই বিজ্ঞানটাকে না জেনে আমরা অলৌকিক বলি। এবং এই কথাও ঠাকুর বলেছেন, অনেক কিছুরই আমরা লেজা এবং মুড়োটা বাদ দিয়ে মাঝখানটা তুলে ধরে অলৌকিকতার ধুয়ো নাই। তো এরকম তো, কিন্তু সত্যিকারের যারা, সেই অর্থে আমি মনে করি যে আমি একজন বিশেষ ম্যাজিশিয়ানকে বলতে শুনেছিলাম যে তিনি আধ্যাত্মিক মানুষদেরকে চ্যালেঞ্জ করে বলছেন যে আপনারা এসব করছেন কেন? তার চেয়ে বড় সরাসরি বলুন যে আপনারা ম্যাজিশিয়ান, আসুন ম্যাজিক দেখান। ঠিক কথাই বলেছেন। কিন্তু একজন ম্যাজিশিয়ানের কথা জানি, যার নাম পিসি সরকার, অত্যন্ত, আমি কিন্তু পিসি সরকার মানে সিনিয়র পিসি সরকারের কথা বলছি, তিনি কিন্তু ঠাকুর অনুকূলচন্দ্রের অত্যন্ত শ্রদ্ধা করতেন
এতটাই শ্রদ্ধা করতেন যে মাঝে মাঝেই তিনি ঠাকুরের কাছে যেতেন, ঠাকুরকে প্রণাম করতেন, ঠাকুরের কাছে নানান ধরনের মানে অ্যাডভাইস নিতেন। তো তিনি এই পিসি সরকার একবার তিনি পিসি সরকারের কিন্তু কখনোই ঠাকুরকে এই ধরনের বাজিয়ে দেখার প্রয়োজন হয়নি, বা সম্ভবত তিনি বুঝেছিলেন যে তিনি কে। তাই তিনি বারবার ঠাকুরকে বলেছিলেন যে আমি কিভাবে আপনার সেবা করব। তখন ঠাকুর বলেছিলেন, যা তুমি জানো। ঠাকুর কিন্তু প্রসঙ্গত বলে রাখি, পিসি সরকারকে ভূতের রাজা বলতেন, হ্যাঁ এই কথা বলতেন আর কি। তো যাই হোক, আদর করে বলতেন আর কি। তো পিসি সরকারকে তিনি ঠাকুর বলেছিলেন, তুমি যা জানো তাই দিয়েই সেবা করো। তখন পিসি সরকার বলেছিলেন, আমি তো এই আলো ছায়ার কারসাজি ছাড়া বিশেষ কিছু জানি না ঠাকুর, আমি একটু ম্যাজিক জানি। ঠাকুর বলছেন, সেই ম্যাজিক দিয়েই তুমি মানুষের সেবা করো। বলে কীভাবে? আপনারা জানেন কি না জানি না, আমাদের ঠাকুরের যারা দীক্ষা নেয়, প্রথম ঠাকুরকে ধ্যান করার জন্য তাদেরকে একটি চক্র ফটো দেওয়া হয়। এই চক্র ফটোটা হচ্ছে, এই চক্র ফটোটার আইডিয়া এবং এটি তৈরি করেছিলেন বা বলতে পারেন মানে এঁকেছিলেন কিন্তু বঙ্কিম ঘটকদা। তিনি আরেকজন শিষ্য ঠাকুরের এবং অত্যন্ত খ্যাতনামা শিল্পী, কিন্তু আইডিয়াটা দিয়েছিলেন পিসি সরকার। অনেক আলোচনা, অনেক মন্ত্রণা করার পরে তারা কিন্তু মানে পিসি সরকার এটি দিয়েছিলেন। আসলে এটি কালো মানে সাদা কালো কতগুলি একটি বৃত্তকে কেন্দ্র করে কতগুলি মানে সাদা কালোর সমাহার, আর মাঝখানে বসানো হয়েছে ঠাকুর অনুকূলচন্দ্রের হাফ বাস্ট ছবিটি। তো সম্ভবত তাই। তা এখন এইটি দেখলে মানে এই চক্র ফটোটির দিকে নজর দিলে কিন্তু আশ্চর্যজনকভাবে আমরা দেখব যে কিন্তু মানে ছবিটা যেন ঠাকুরের ছবিটা যেন আমার আজ্ঞা চক্র অর্থাৎ দুই ভ্রুর মাঝখানে চলে আসছে। তো এইভাবে পিসি সরকার সেবা করেছেন। তার যে অধীত বিদ্যা, এই যে জাদু বিদ্যা, সেই দিয়েই তিনি ঠাকুরকে সেবা করছেন। তার কিন্তু ঠাকুরকে পরীক্ষা করার কোনো অভিরুচি হয়নি। তার কারণ তিনি উচ্চ মার্গের একজন সাধক পিসি সরকার। তো কাজেই তিনি জেনেছিলেন যে ঠাকুর অনুকূলচন্দ্র কে। যাই হোক, করার দরকার হয়নি। তাই ঠাকুর কখনোই কিন্তু ম্যাজিশিয়ান নন। ম্যাজিককে তিনি সেই অর্থ, তিনি না ম্যাজিশিয়ান, তিনি না সরসেরার, না জাগলার, না কনজুরার, না উইজার্ড, কোনো কিছুই তিনি নন। তিনি একেবারে সাদা মাটা একজন মানুষের কথা জানি। ডাক্তার তিনি। একবার দুমকাতে যখন ঠাকুর ছিলেন, তখন একজন ডাক্তারবাবু এসেছিলেন ঠাকুরের কাছে দর্শন করার জন্য। তিনি বলেছিলেন, আপনি যে ভগবান সেটা আমাকে এই মুহূর্তে বুঝিয়ে দিন। তখন ঠাকুর বলেছিলেন, মানে উনি বলতে চাইছেন যে উনি জানতে চাইছেন এমন কিছু, যেরকম অনেকে করে না, হয়তো কেউ গেল ভক্ত, তাকে হঠাৎ করে হয়তো এক মুঠো ছাই বা এক মুঠো ধূপের ধোঁয়া বা এক মুঠো যেটাকে বলে ধুনো পোড়া বা এই জাতীয় নানা ধর, বা একটা মিষ্টি বা একটা সিঙ্গারা বার করে ভক্তকে, বা একটা প্রসাদ বার করে ঠাকুরকে মানে ভক্তকে দিচ্ছেন, টু শো হিজ ম্যাজিক্যাল পাওয়ার, টু এক্সিবিট হিজ জাগলারি or whatever you may call it। তো এটা করছেন, কিন্তু এই ধরনের কাজ সত্যিকার আধ্যাত্মিক পুরুষেরা কখনোই করেন না। ইট ইজ এগেনস্ট দেয়ার পলিসি, ইট ইজ এগেনস্ট দেয়ার প্রিন্সিপলস, এটা কিন্তু সবসময় মনে রাখবেন। তাই ঠাকুর অনুকূলচন্দ্রকে জীবনে এই ধরনের কাজ করতে হয়নি এবং তিনি করেনও নি। তো ঠাকুর বলেছিলেন, আমি এসব কিছু জানি না। ডাক্তারবাবুকে বলেছিলেন, আমি এসব সত্যিই কিছু জানি না। তখন ডাক্তারবাবু বলেছিলেন, দেখুন, তা যদি সত্যিই বলেন তাহলে কিন্তু আমি এটাই বলবো যে আপনি কিন্তু হয় আমাকে দেখান, না হলে আমি আপনাকে খানিকটা এরকম বলার চেষ্টা করেছিলেন, আপনার সম্পর্কে খারাপ কথা মানে বাজে কথা বলতে বাধ্য হব। তখন ঠাকুর বলেছিলেন, দেখুন, আপনি আমাকে লাখ প্রশংসাই করুন আর লাখ নিন্দাই করুন, আমি তাই, এবং আমি তো বরং আপনার চেয়েও সাধারণ লোক, আপনি আমার চেয়েও অনেক উপরের, কারণ আপনার জানতে ইচ্ছা করেছে ভগবান সম্পর্কে। তখন ডাক্তারবাবু বলছেন, বুঝতে পেরেছি আপনি আসলে আমাকে এড়িয়ে গেলেন। ব্যাপারটা কিন্তু তা নয়। ঠাকুর অনুকূলচন্দ্র ম্যাজিক দিয়ে কখনো কখনো কাউকে ভোলাননি। সত্য কথাটা, যেমন একটা কথা বলছি, ধরুন যে অনেক তথাকথিত আধ্যাত্মিক মানুষ আছেন যারা ভবিষ্যৎবাণী বলে ভক্তদেরকে নিজের কাছে আকর্ষণ করেন। There are so many spiritual persons who use this particular trick, I would like to say,
ঠাকুর অনুকূলচন্দ্র কখনোই তা করেননি। যেরকম তার এক প্রিয় ভক্ত যতীন্দ্রমোহন আচার্য চৌধুরী, তিনি আমরা লক্ষ্য করে দেখছি যে তিনি কিন্তু একসময় মানে ঠাকুরের কাছে এসেছিলেন, ঠাকুর বললেন তাকে থাকবার জন্য, কিন্তু তার জরুরি কাজ ছিল, তাই তিনি চলে যেতে চাইছেন। ঠাকুর বহুভাবে চেষ্টা করলেন কিন্তু আটকাতে পারলেন না। যখন তিনি চলে গেলেন তারপরে কিন্তু তার একটা মর্মান্তিক মানে মানে তার কারে অ্যাক্সিডেন্ট হয় এবং তার মৃত্যু হয়। পরবর্তী ক্ষেত্রে একদিন তার ভক্তরা জিজ্ঞেস করেন এবং সেই মৃত্যুতে ঠাকুর খুব দুঃখ পান। তখন বারবার ভক্তরা জিজ্ঞেস করেন যে সেদিন যে আপনি বারবার তাকে আটকা রাখার চেষ্টা করলেন, উনি চলে গেলেন, তাহলে আপনি তো জানতেন ওর মৃত্যু হবেই, তাহলে আপনি জোর করে তাকে আটকালেন না কেন? তখন ঠাকুর বললেন, দেখো আমি আমার চেষ্টাটুকু করেছি, কিন্তু তোমাদেরকে যদি কোনো ভবিষ্যৎবাণী বলে বা কোনো ম্যাজিক দেখিয়ে তোমাদেরকে আমার অনুগত করে রাখতে হয় তবে সে আমার দুর্ভাগ্য। কারণ এটা সত্যি কথাই, যদি ভবিষ্যৎবাণী করে বা ভয় দেখিয়ে যদি আমাকে ভক্তি আদায় করতে হয় তা কখনো হয় না। বরং ঠাকুর বললেন আমাকে অনেক হিসাব করে কাজ করতে হয়। কারণ ও কিন্তু যাবার আগে ওর আমার প্রতি যে শ্রদ্ধাটুকু ছিল সেটা কিন্তু অটুট আছে। আমি হয়তো তাকে আটকাতে পারতাম, কিন্তু তার যে জরুরি কাজ ছিল সেটা কিন্তু ফেল করতো। ইনফ্যাক্ট তার একটা মামলা ছিল এবং সেই মামলাতে তিনি পরবর্তী ক্ষেত্রে হেরেও গিয়েছিলেন এবং হেরে যেতেন। তখন যদি যেতেন এবং তার জীবন বাঁচত তখন তার মনে হতো যে ঠাকুর আমাকে আটকে দিয়েছিলেন বলেই এই মামলায় আমি হেরে গেলাম। ফলত ঠাকুরের প্রতি একটা অশ্রদ্ধা এসে যেত। তাই ঠাকুর বলছেন সেটা হতো আরও খারাপ। তবু এই যে শ্রদ্ধা নিয়ে এই জীবনী পাঠ হলো বা জীবন পাঠ হলো, সেটা কিন্তু পরবর্তী জন্মে আরও উন্নততর হয়ে এসে আসবে। সুতরাং ঠাকুর কখনোই ভবিষ্যৎবাণী করে ইয়াস হি নিউ এভরিথিং আন্ডার দি সান, অ্যাবাভ দি সান, beside the sun, and I would like to say not only of sun, of the whole universe, and I don't know if there is another universe or so many universes are present at all. He knew everything, কিন্তু তিনি এটা কখনো প্রকাশ করেন না। প্রকাশ করা তো তার রীতি নয়, কারণ তিনি কিন্তু এটা করেন। এইবার তাহলে প্রশ্ন হচ্ছে, এই প্রশ্নগুলো আসবেই যে তাহলে তিনি তো ম্যাজিশিয়ান নন, ম্যাজিকের কোনো কিছু জানেনই না ভার্চুয়ালি, সেই অর্থে যদি বলা যায় সে অর্থে তো তিনি সত্যি সত্যিই জানেন না, কিন্তু জানেনও। অর্থাৎ আমি বলছি হ্যাঁ তিনি ম্যাজিশিয়ান। কি করে? ওই তার অনুশাসনবাদকে যদি আমি মেনে চলি তাহলে কিন্তু তিনি সব করতে পারেন। কি করে? তিনি যে অনুশাসনবাদ দিয়েছেন, বাঁচাবার পথে যে যে নীতিগুলো মানতে বলেছেন সেগুলো যদি মেনে চলি, তার যে সস্তায়নী ব্রত সেটাকে যদি পালন করি, অতদূর যেতে হবে না, শুধু যজন যাজন ইষ্টভৃতি এই তিনটে যদি মেনে চলি তাহলে বিচিত্র কাজ হয়। তাহলেই একটা মানুষ কিন্তু তার প্রতি শ্রদ্ধা সম্পন্ন হলে পরম শান্তিকে অনুভব করে। আচ্ছা বলুন তো, আমাদের উদ্দেশ্যটা কি? মানব জীবনের উদ্দেশ্যটা কি? আমরা কি চাইছি বলুন তো? আমরা কিন্তু আনন্দ চাইছি, মূলত আমরা শান্তি চাইছি, আমরা আনন্দ চাইছি। তথাকথিত কিছু পেয়ে, তথাকথিত কিছু ম্যাজিক দেখিয়ে, তথাকথিতভাবে আপনাকে কিছু পাইয়ে দিয়ে, মনে রাখবেন সেই শান্তির ঠিকানা আপনাকে দিতে পারবে না, সেই আনন্দের ঠিকানা আপনাকে দিতে পারবে না। যে শান্তি, যে আনন্দ, অনন্ত আনন্দ, যার কোনো অন্ত নেই, সেই অন্তহীন আনন্দ, সেই তথাকথিত ব্রহ্মানন্দ বা তথাকথিত যেটাকে বলে অনন্ত আনন্দের ঠিকানা আপনাকে কোনো ম্যাজিশিয়ান স্পিরিচুয়াল পারসন দিতে পারবে না। সে দিতে পারে পারবে না, ম্যাজিক্যাল ম্যান দিতে পারবে না, কোনো জাগলার, কোনো ম্যাজিশিয়ান, কোনো উইজার্ড, কোনো সরসেরার দিতে পারবে না, ম্যাজিশিয়ান দিতে পারবে না। দিতে পারবে একমাত্র যিনি আধ্যাত্মিক পুরুষ, তিনি দিতে পারবেন, যেমন ভগবান শ্রীকৃষ্ণ। অবশ্যই মনে রাখবেন সবাই নয়, তবে যে কোনো আধ্যাত্মিক পুরুষ তা তিনি যেটুকু সত্যিকারের অর্জন করেছেন তিনিও আপনাকে কিছুটা শান্তির পথ অন্তত কিছুটা এগিয়ে দিতে পারেন। তবে ডেফিনেটলি পুরুষোত্তম যখন আসেন, পুরুষোত্তমই শেষ কথা, যিনি আপনাকে সত্যিকারের শান্তির পথে নিয়ে যেতে পারেন। যেরকম আমরা দেখছি যে আপনার কি বলে সম্ভবত 6 নম্বর আই থিঙ্ক 6 নম্বর, যদি খুব ভুল না করে থাকি, 6 নম্বর অধ্যায়ের আই থিঙ্ক 6 নম্বর আই থিঙ্ক
3 নম্বর অধ্যায়ের 39 নম্বর শ্লোক, হ্যাঁ, যেখানে বা 4 নম্বরও হতে পারে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয় জ্ঞানম লব্ধা পরম শান্তিম অচিরেণ অধিগচ্ছতি। মানে যে শ্রদ্ধাবান এবং যে কর্ম করে, অর্থাৎ যে পরিশ্রমী, সে কিন্তু তার মানে যিনি জ্ঞানী অর্থাৎ পুরুষোত্তমকে ধরে এবং পুরুষোত্তমের কাছে জ্ঞান প্রাপ্ত হয়ে মানে সেই পরম শান্তি লাভ করে থাকে, এই কথা তিনি বলছেন এই ভগবান শ্রীকৃষ্ণ। মানে কী বলতে চাইছেন যে ওয়ান হু হ্যাজ ফেথ in mentor. Mentor means in mentor and also in Vedanta philosophy, and who is diligent, he soon attains him. That is, he soon attains, see, the supreme peace. তাহলে সে কিন্তু পরম শান্তির পথে যেতে পারে। সেই অর্থে কিন্তু তিনি ম্যাজিশিয়ান, তাতে কোনো সন্দেহ নেই। তার কারণ ঠাকুর অনুকূলচন্দ্রকে যদি কেউ মানে দীক্ষার মাধ্যমে তার সাথে যুক্ত হয়, তার সঙ্গে যদি অ্যাটাচড হয় এবং তার নীতিবিধিগুলো যদি মেনে চলে এবং সেইভাবে যদি জীবন যাপন করে, তাহলে এই জন্মেই জন্মান্তর হয়ে যায়। আবার বলছি, এত সহজ নয়, থিংস আর নট সো ইজি। আমি আবার বলছি, সহজ নয়, কিন্তু যদি কেউ মানতে পারে, না হলে হবে না কিন্তু। হ্যাঁ, মানে বলে না যে মানে নিষ্ঠা ভরে করলে নাম পুরাই মনস্কাম, কিন্তু ওখানে একটা কথা আছে, শুধু নাম করলে মনস্কাম পূর্ণ হবে না, নিষ্ঠা ভরে, এই নিষ্ঠা মানে নিনড়ভাবে তার সাথে যদি লেগে থাকে। এত সহজ নয়, থিংস আর নট সো ইজি, বাট স্টিল চেষ্টা তো করা উচিত। চেষ্টা করলে দেখা যায় তার সাথে যুক্ত হলে এই আশ্চর্য ঘটনা ঘটে। তখন কিন্তু তিনি আপনাকে ভুল পথ থেকে, বিপাক পথ থেকে আপনাকে সরিয়ে নেন। তখন কিন্তু তিনি সেই অর্থে ম্যাজিশিয়ান। সেই জন্য ঠাকুর বলছেন, বিপাক পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেয়, তারই জানিস গুরু বলে অভয় পদে সেই তো নেয়। অভয় পদ মানে কি? সেটাই তো শান্তির ঠিকানা। দ্যাট ইজ দ্য অ্যাড্রেস অফ দ্য সুপ্রিম পিস। সুতরাং তাকে ধরতে হবে। যে জন্য ভগবান শ্রীকৃষ্ণ জোরালোভাবে বলছেন অর্জুনকে, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ অহম ত্বম সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। মানে বলছেন অ্যাবান্ডনিং অল দ্য মানে অ্যাবান্ডনিং এভরিথিং, হ্যাঁ, টেক রেফিউজ ইন মি অ্যালোন, কেবল আমাকেই ধরো। I will save you from all sorts of sins, all sorts of vices, all sorts of dangers, all sorts of difficulties, all sorts of impediments. ভগবান শ্রীকৃষ্ণ জোরালোভাবে ঘোষণা করছেন। সেই অর্থে তিনি ম্যাজিশিয়ান, তাতে কোনো সন্দেহ নেই। If you follow the instructions of Sri Thakur Anukulchandra and if you lead your life accordingly, then you will soon find that yes, rather soon you will taste the elixir of supreme peace, at least to a certain extent. এটা কোনো সন্দেহ নেই। সুতরাং এটা বুঝতে হবে, যেটা মেন কথা, যেটা হচ্ছে তারা ম্যাজিশিয়ান সেই অর্থ নন, কিন্তু যদি তাকে ধরেন, তার নীতিবিধিকে মেনে চলেন, যেটা ঠাকুর বলছেন, ঠাকুরের কথাই হচ্ছে তুমি ঈশ্বরের নাম করো, যেটাকে বলছে যজন, এবং ঈশ্বরের নাম অন্যকে বলো, সেটাকে বলছে যাজন, এবং ঈশ্বরের জন্য কিছু করো, কিছু দাও নিঃস্বার্থভাবে, দ্যাট ইজ ইষ্টভৃতি। এই তিনটে খুব সহজ জিনিস। হ্যাঁ, এটা কিন্তু অন্য জায়গা তো একই কথা বলছে। একটা জানতাম আমি, একসময় শীতের সময় আমাদের গ্রামের দিকে একটা পশ্চিম দেশীয় সাধু একটি কথা মানে গান আকারে গাইতে গাইতে যেতেন, বলতেন জপা করো জপা করো, রাঠা করো রাঠা করো। হোয়াট ডাজ ইট মিন? এটা মানে হচ্ছে জপা করো মানে জপ করো, তার নাম জপ করো। তিনি যে নাম দিয়েছেন, যেমন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, আমি মনে করি তিনি সর্বোচ্চ স্তরের নাম দিয়েছেন। সেই নাম যদি আমি জপ করি, তার মানে ঈশ্বরের সঙ্গে আমি যুক্ত হচ্ছি। এটাকে বলছে জপা করো জপা করো। রাঠা করো রাঠা করো মানে রাষ্ট্র করো, রাষ্ট্র করো মানে বলো, অন্যকে বলো সেই নাম, এবং সেই মানে কি, সেই ঈশ্বরের কথা বলো। স্পিক টু আদার্স, হ্যাঁ, অ্যাবাউট দ্য গড দ্যাট ইউ নো, অ্যাবাউট দ্য প্রিন্সিপলস অফ দ্য গড দ্যাট ইউ নো। কেউ তুমি একা এগিয়ে গেলে হবে না, ইউ উইল হ্যাভ টু টেক আদার্স উইথ ইউ।
ভগবান রাম এবং রবীন্দ্রনাথ বলছেন, যারে তুমি নিচে ফেলো সে তোমার পশ্চাতে নিচে। ইনফ্যাক্ট এভরিওয়ান ইজ সামহাউ অর অ্যানাদার, সবাই কিন্তু একে অপরের সঙ্গে আমরা অ্যাটাচড। আপনারা স্ট্রিং থিওরির নাম শুনেছেন, এটা একটা বিজ্ঞানের কথা। এডওয়ার্ড রিটেন্স যদিও এটা বলছেন, কিন্তু তার সাথে আমাদের স্টিফেন হকিংস এবং আরও অনেকেই বলছেন স্ট্রিং থিওরি মানে যেন সব কিছু, সমস্ত অস্তিত্ব একটা তার দিয়ে একে অপরের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত। আপনি যদি একটা জায়গাতে টাচ করেন তার ইফেক্ট কিন্তু অন্য জায়গাতেও হবে। সুতরাং আপনি একা ঈশ্বরকে মানে ঈশ্বরের পথে যাবেন তা হবে না, আপনার পরিবেশকেও আপনার সাথে নিতে হবে। তো যাই হোক, এইটা বলছেন যাজন। আর ইষ্টভৃতি মানে ইউ মাস্ট ডু সামথিং ফর ইউর ইষ্ট। সেটা পয়সা দিয়ে হতে পারে, আপনার সৌপার্জিত পয়সা দিয়ে হতে পারে, বা আপনার শ্রমের মাধ্যমে হতে পারে, বা আপনার ইন্টেলেক্ট, আপনার বুদ্ধি বিনিয়োগ করে, যে কোনোভাবেই হোক আপনি ঈশ্বরের জন্য করুন। ঈশ্বরের জন্য নানাভাবে করা যায়। আপনি অন্যকে ধরুন, অন্যকে সাহায্য করছেন। ধরুন আমি একজন মাস্টারমশাই, সেই মাস্টারমশাই হয়ে কোনো ছাত্র পড়াচ্ছেন। এইভাবে যদি পড়ান যে ছাত্রটি হচ্ছেন ঠাকুর অনুকূলচন্দ্র বালক হয়ে এসেছেন আপনার কাছে শিখবার জন্য, আর আপনি সর্বান্তকরণে যা জানেন সেটা আপনি তাকে দিচ্ছেন, সেটাও এক ধরনের ইষ্টভৃতি। দ্যাট ইজ অলসো এ কাইন্ড অফ ইষ্টভৃতি, দ্যার ইজ নো ডাউট অ্যাবাউট ইট। সো এই তিনটে যদি করেন তাহলে দেখবেন আপনার জীবনেও ম্যাজিক ঘটছে, এবং দেখবেন এই জীবনেই মানে এই জন্মেই যেন জন্মান্তর ঘটে যায়, এটাও কিন্তু আশ্চর্য নয়। সুতরাং এক অর্থে তিনি ম্যাজিশিয়ান, এক অর্থে তিনি ম্যাজিশিয়ান নন। যে জন্য আমি উপসংহার পর্বে এই কথাটাই বলতে চাইছি, যে প্রশ্নটি আমি নিজেই রেখেছিলাম যে যারা আধ্যাত্মিক মানুষ তারা কি ম্যাজিশিয়ান? উত্তর হচ্ছেই, আমি বলেছিলাম হ্যাঁ একদিকে, হ্যাঁ একদিকে না। উপসংহার পর্বেও একই কথা বলছি। একদিকে তারা তথাকথিত কোনো ম্যাজিক, যে ম্যাজিকের সঙ্গে আমরা পরিচিত, দ্যাট উই আর ফ্যামিলিয়ার উইথ, সেই ধরনের ম্যাজিক তারা দেখান না। যদি দেখান তাহলে তারা আধ্যাত্মিক মহাপুরুষ কিনা আমার অত্যন্ত সন্দেহ আছে। তাহলে বুঝতে হবে, আপনাকে সন্দেহ করতে হবে যে সত্যিকারের তিনি আধ্যাত্মিক মানুষ কিনা। তার একটা প্রয়োজন হয় না, দরকার লাগে না, এবং তিনি এইভাবে মানুষকে মোহিত করেন না। দিস ইজ নট দ্য ওয়ে। কিন্তু ম্যাজিক করেন। ম্যাজিক কি হয় না, একটা মানুষ যে মানুষ এক ধরনের একসময় অনেক রকম অত্যাচার করতো, অন্যায় করতো, অন্যভাবে জীবনের পথে চলতো, তার জীবনটাই পাল্টে গেছে, এরকম বহু দেখা যায়। এবার আমি বেশ কিছু মানুষের ক্ষেত্রে খানিকটা হলেও দেখেছি। ইয়েস, আমি সবটা দেখিনি, কিন্তু খানিকটা হলো, সেটাও কি কিছু কম? এটা ভেবে দেখতে অনুরোধ করি। ভালো থাকবেন। জয় গুরু।